মানে জগন্নাথের তো 12 মাসে 13 পর্ব, ওর তো কিছু না, সব চলছে। জগন্নাথ জগতের নাথ, ওর সব প্রোগ্রাম চলছে, ওর প্রোগ্রাম বন্ধ নয়, ওনার সব কিছু হয়। দেবের জল মাথায় ঠেকালাম, স্নানের জল। মানে বলে না ভাগ্যে না থাকলে হয় না, তো সত্যি কথা আমার হয়তো ভাগ্যে আছে তাই। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি দীঘায়। আর দীঘায় কেন এসেছি জানেন তো? দীঘাতে কিন্তু আমি আজকের এমনি বেড়াতে আসিনি, আজকের এসেছি কিন্তু জগন্নাথের স্নান যাত্রা আছে, সেই স্নান যাত্রা কিন্তু দেখানোর জন্যই আজকের আমি আপনাদেরকে নিয়ে এসেছি। তো প্রথমেই আমি আপনাদেরকে কিন্তু এই সমুদ্রের দর্শন করিয়ে নিলাম, দর্শন করিয়ে তবে যাব মন্দিরে। তো চলুন এবার মন্দিরের দিকে যাই, আসুন। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। একটা দুয়ার পার করে কিন্তু আমি আরেকটা দুয়ারে যাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণুকে শুয়ে রাখা হয়েছে। এবার আমি মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সারাক্ষণ কিন্তু এরকম পরিষ্কার করতেই রয়েছে। যাত্রা না, তো প্রচুর কিন্তু ভিড় রয়েছে। আমি আপনাদের যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব।
আপনাদের আগে জগন্নাথ দেবকে দর্শন করালাম, এবার চলুন যেখানে স্নান করানো হবে সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাই। আর আপনাদেরকে তো আগে আমি দীঘার জগন্নাথ মন্দির দেখিয়েছি, তো আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুরো পুরীর জগন্নাথ মন্দির যেরকম রয়েছে ঠিক সেই টাইপেরই করা রয়েছে। যারা পুরীতে গেছেন তারা হয়তো অনেকেই জানেন যে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু সেম এরকম টাইপেরই কিন্তু বানানো রয়েছে। দেখুন, বিমলা দেবীর মন্দির। আমি ফোন করবো। কি আছে বরাহদেব, ইনি হচ্ছেন একাদশী মাতা। আর এখানে রয়েছে নরসিংহ দেবের মন্দিরটা। নরসিংহ দেব দেখুন, এই রয়েছে নরসিংহা। এখানে কিছু প্রসাদও বিক্রি হচ্ছে। আমি মন্দিরের উপাসটা দিয়ে বেরিয়ে আপনাদেরকে কিন্তু চারিপাশটা প্রদক্ষিণ করালাম। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের স্নান যাত্রা, হ্যাঁ জগন্নাথ দেবের স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। তারপরে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু জ্বর আসে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের স্নান করানো হয় আগে। তারপরে কিন্তু 15 দিন তাদের জ্বর থাকে, তারা কিন্তু মানে ঘরের বন্দি থাকেন। তারপরে নবরূপে রথের শুভ আরম্ভ হয়। আজ থেকেই কিন্তু রথের শুভ আরম্ভ শুরু হয়ে গেল। আর আমি তাই সেই শুভ মুহূর্তে শুভক্ষণে আজকে দীঘায় এসে পৌঁছেছি জগন্নাথ দেবের স্নান যাত্রাটাকে তুলে ধরার জন্যে। তো সেই জগন্নাথ দেবের স্নান যাত্রাটা জানি না আমি কতটা আপনাদের কাছে দেখাতে পারবো বা তুলে ধরতে পারবো। আমি যতটা পারবো আপনাদেরকে তুলে ধরবো। তো আশা করব আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, যতটা পারবেন পুরোটা দেখার চেষ্টা করবেন, ভালো লাগবে। যারা অনেকেই আছেন হয়তো সময়ের সঙ্গে বা ভগবানের কোনো কিছুরই একটা টান না থাকলে সব কিছু সব জায়গায় হয় না। তো আজ আমি পুরী যেতে পারিনি ঠিকই, কিন্তু চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। আর সেই দীঘার জগন্নাথ মন্দিরে এসে আজকের কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর এই 108টি কলসি জল এনে পবিত্র জল দিয়ে আজকে যে মহাপ্রভুকে স্নান করানো হবে সেটাই কিন্তু আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন। তো আমি চলে আসলাম যেখানে স্নান যাত্রা হবে সেইখানেই কিন্তু মানে যা
জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে স্নান করানো হবে, সেখানে চলে এসেছি। এখানে এতটাই পরিমাণে কীর্তন হচ্ছিল, জানি কপিরাইট দেবে, তাই সেই কারণে কিন্তু আমাকে ভয়েস দিতে হলো। আর এখানে কিন্তু বিভিন্নভাবে আগে প্রথমে পুজো করে নেওয়া হলো, পুজো করে নেওয়ার পরেই কিন্তু এবার এক এক করে সব কিছু পোশাক আবার খুলে ফেলা হবে। তো এখন কিন্তু পুজো হচ্ছে, পুজোটা আপনাদেরকে দেখাচ্ছি। পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে এবার এনাদেরকে সব কিন্তু সাজসজ্জা খুলে ফেলবে, আর খুলে ফেলার পরে তারপরে কিন্তু স্নান যাত্রাটা হবে, সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরব। এক এক রকমভাবে ধাপে ধাপে কিন্তু পুরো মানে হচ্ছে, আরতি থেকে শুরু করে পুজোর মন্ত্র সমস্ত কিছু কিন্তু করছে। আর এখানে কিন্তু ইসকনের বহুত মানে সাধু যারা রয়েছেন, মহারাজরা, তারা কিন্তু সবাই রয়েছেন এখানে বসেই রয়েছে। আর কত ভক্ত দেখুন, কত লোক এসছে, প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে। সব লোক এখানে এত ভিড় হয়েছে, এরপরে আরও ভিড় হয়ে গেছিলো। আমি আপনাদেরকে এই ভিড়টা দেখাচ্ছি, আমি অনেক কষ্ট করে এখানে তুলেছি। আর প্রচণ্ড পরিমাণে কীর্তনের আওয়াজ হচ্ছিল, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কেননা জানি এখানে যদি আওয়াজ হয় আমাকে কপিরাইট খাবো, তো সে কারণে ভয়েসটা দিচ্ছি। যাই হোক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক কষ্ট করে কিন্তু আমি এগুলোকে তুলছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, আপনারা স্কিপ করে যাবেন না। জানি যে আপনারা হয়তো ভাবছেন যে এত বড় লং ভিডিও কে দেখবে বসে। আপনাদের কাছে মানে একটি অনুরোধ, দেখুন ভাগ্যে না থাকলে কিন্তু সমস্ত কিছু হয় না। তো আজ আমার ভাগ্যে ছিল, তাই আমি এখানে চলে আসতে পেরেছি। আর এই যে স্নান যাত্রাটা দেখতে পারবো সেটা কিন্তু জানি না। রথ হয়তো অনেক সময় আমরা রথের ভিডিও করি, রথে যাই, এখানে কিন্তু মানে রথের ভিডিও নয়, সেটা স্নান যাত্রার ভিডিও। দেখুন আস্তে আস্তে কিন্তু এখন সমস্ত মাথা চূড়াটা খুলে ফেলা হলো, এবার কিন্তু মানে স্নানের জন্য কিন্তু সব তৈরি করা হচ্ছে। আবার একটু পুজো করবে, তারপরে কিন্তু স্নান করানো হবে। কি পরম সৌভাগ্য না, আজ আমি এখানে আসতে পেরেছি, জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে। ভাবতে পারছেন? দেখুন এখানে কিন্তু পুরো খোলা হয়ে গেছে। মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি, ভিডিওটা এডিট করার সময়, তখন যে আমার মনের ভেতরে মানে এমন একটা হচ্ছে যে আমি এই দৃশ্যটা সবার চোখের সামনে দেখেছি। আমি কিন্তু এর আগে যেদিনকে পুরো মানে জগন্নাথের উদ্বোধন হয়েছিল এই মন্দিরের 25 সালে, তখন কিন্তু আমি এসে আপনাদেরকে ভিডিও করে তুলে ধরেছিলাম দীঘার মন্দিরের। তো এখন কিন্তু দেখুন এখানে কিন্তু মানে ইয়ে করে সব এক এক ব্রাহ্মণ এক একটা পুজো করছে, করে তবে কিন্তু এখানে এরপরে সব হবে। আর পাশে কিন্তু ব্রাহ্মণ মিলে এখানে আরতি করছে, তারপরে কিন্তু এক এক করে কিন্তু স্নানে প্রস্তুতি চলছে। সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন ওখানটায় ছিল, দেখুন এখন 3 জন পুরোহিত মিলে কিন্তু এখানে বরণ করছে, আরতি করে নিচ্ছে। আরতি করার পরে কিন্তু এখানে এক এক করে মানে আমি বলতে পারছি না কিসের কিসের মালা দিল, একটি বিভিন্ন রকমের মালা কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে পরানো হয়েছিল। আর প্রত্যেকটা ঠাকুরকে পরানোর পরে কিন্তু এই যে ঠাকুরের গলায় লেবুর মালা, ফুলের মালা, আরও কী সব কাঠের মালা, নানা রকমের মালা দিয়ে কিন্তু মানে পরানো হয়েছিল। আর সেই পরানোর পরে পরে এক এক করে করে ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছিল। এরপরে কিন্তু এই যে দেখুন এসে গেল সেই শুভ লগ্ন আর শুভ মুহূর্ত। এই যে সবাই কিন্তু সেই 108 মানে 108 কলসি জল, সেই জল কিন্তু এই যে নিয়ে এসে পুরো জগন্নাথকে স্নান করানো হচ্ছে। বলুন তো এই শুভ মুহূর্তটা, এটা যে কি পরম সৌভাগ্য, না থাকলে পরে সবার কপালে কি জোটে? তো আজকের আমি কিন্তু সেই সৌভাগ্যটা আজকের আমার হয়েছে। আর আমি কিন্তু আজকের এইখানে এসে এই দৃশ্যটা দেখতে পেয়েছি, দেখতে পেয়ে কিন্তু আমি আপনাদের কাছে সামনে তুলে ধরতে পেরেছি। দেখুন এক এক করে কিভাবে জল দিয়ে স্নান করানো হচ্ছে। আর স্নানটা করিয়ে মানে কি বলবো, আপনাদের যদি ভয়েসটা দিতে পারতাম না, লাগতো না, তাহলে খুব ভালো হতো। এখানটায় কিন্তু খুব ভালো লাগছে, একটাই কারণ যে কপিরাইট খাবো বলে আমি ভয়েস দিতে হচ্ছে বাধ্য হয়ে।
করে, যদি অরিজিনাল ভয়েস থাকতো খুব ভালো লাগতো। ভীষণ সুন্দর কীর্তন হচ্ছিল, আর সঙ্গে কিন্তু এখানে নানা রকমভাবে হচ্ছিল। তো একটার পর একটা কিন্তু ধাপে ধাপে হয়ে চলেছে। দেখুন, গঙ্গার জল দিয়ে যেরকমভাবে 108 কলসি জল দিয়ে স্নান করানো হলো, 108 কলসি জল ঢালার পরে কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকে ঢালছে, এবং তারপরে ডাবের জল, তারপরে দুধ সম্পূর্ণ কিন্তু এখানে ঢালা হচ্ছে। এক এক করে কিন্তু সম্পূর্ণ কিন্তু ঢেলে ঢেলে দেখুন কি ভালো লাগছে। সম্পূর্ণটা ঢালা হচ্ছে। ঢালা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু মানে তারপরে নানা রকমের, আপনাদের তো আগেই বললাম, মালাগুলো পরানো হয়েছিল। এরপরেও আবার কিন্তু অনেক রকমের মালা পরানো হয়েছিল। স্নানের পরেও লেবুর মালা পরালো দেখলাম, সেইটাকে পরানোর পরে তারপরে আবার দেখুন, এই যে দেখুন একটা মানে ফুটো একটা পেতলের গামলা টাইপের, সেখানে জল ঢাললো। জল ঢালায় তারপরে মাথার মধ্যে ঢেলে সেটাকে ছড়িয়ে ছড়িয়ে দিল, মানে শাওয়ার টাইপের করলো, মানে এত সুন্দর মানুষের মতন করলো। আর এই দৃশ্যটা ছিল সব থেকে বেশি ভালো। দেখুন, সব মানে সব মহারাজরা পেছনে দাঁড়িয়েছে, আর কিন্তু ফুলের পুষ্পবৃষ্টি করেছিল। দেখুন কি ভালো লাগছে, কি অপূর্ব সুন্দর লেগেছে। আমি ক্যামেরায় কতটা তুলতে পেরেছি জানি না, কিন্তু মানে এটা মানে সামনে দিয়ে যখন হচ্ছিল কি মারাত্মক যে সুন্দর লাগছিল, সেটা বলে মুখে ভাষা নেই আমার, এত ভালো লাগছিল। অজস্র ফুল দিয়ে কিন্তু পুষ্পবৃষ্টি করাচ্ছিল। স্নানটা সম্পূর্ণ করার পরে এরকমভাবে কিন্তু পুষ্পবৃষ্টি হচ্ছিল। পুষ্পবৃষ্টির পরে দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে, আপনারাই কমেন্ট করে বলবেন। দেখুন কত ফুল, কত ফুল, শুধু ফুলের বর্ষা হচ্ছে, মনে হচ্ছে যেন পুষ্পবৃষ্টি হচ্ছিল, ঝরছিল। ব্যাস, স্নানের পর্ব শেষ। এরপর কি করলো, এই ঠাকুরগুলোকে নিয়ে কিন্তু আস্তে আস্তে মেন মন্দিরের দিকে নিয়ে চলে যাচ্ছে। এক এক করে সব বিগ্রহ নেবে, সমস্ত কিছু এক এক করে কিন্তু নিয়ে নিয়ে পুরো মেন মন্দিরের দিকে চলে যাচ্ছে। কি সুন্দরভাবে এই যে কাঠামোটা, এটাও নিয়ে চলে যাচ্ছে। আপনাদেরকে কিরকম ভাবে দেখালাম জানি, মানে মিউজিক হয়তো দিতে পারবো না, এখানে কীর্তন হচ্ছে, তো আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু মানে ঠাকুরের স্নানটা, জগন্নাথ দেবের স্নানটাকে পুরো তুলে ধরার জন্যে। তো যদি কোনো ঠাকুরমশাই পাই, আমি তাদের কাছ থেকে জেনে নেব এবার ঠাকুরকে কোথায় রাখা হবে এবং কিভাবে রাখবে। আমি সেটা বলতে পারছি না, যদি পাই তো আমি তার সঙ্গে জেনে নেব। এটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন রথগুলো রয়েছে, এটা কিন্তু রথের দিনকে এই রথই বেরাবে। তো এই যে তিনটি রথ কিন্তু এখানে যে যথারীতি সাজানো রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন বেশ সুন্দর, মানে কাগজ দিয়ে মোড়া রয়েছে। আজকে স্নান যাত্রা হয়ে গেল, আর 15 দিন পরে কিন্তু রথযাত্রা হবে। ঠাকুরমশাই পেয়ে গেছে, আমি ঠাকুরমশাইয়ের কাছে শুনবো। ঠাকুরমশাই, জগন্নাথ দেবের তো স্নান যাত্রা হয়ে গেল, তাহলে এখন কি করা হবে? এখন জগন্নাথ শিব মন্দিরে যাবে, সেখানে গজানন বেশ হবে, তারপরে দর্শন দিবে, তারপরে ছপন ভোগ হবে, ভোগ লাগিয়ে তার সবাই ভক্তরা প্রসাদ পাবে, তাই চলবে কার্যক্রম। আর এরপরে কি রথের আগে পর্যন্ত কি জগন্নাথ দেবকে আর দেখা যাবে না? না, এরপরে স্নান যাত্রা শয়ন যাবে, ভগবান শয়নের ভাগ লাগবে। আচ্ছা, তাহলে এরপরে যারা আসবে তারা কি এখন জগন্নাথ দেবের দর্শন করতে পারবে না? কারা এর আসছে যারা, তারা এখনো করবে, তার স্নান শয়ন হবে, তারপরে রথযাত্রা নেত্র উৎসবে না, নেত্র উৎসবে। আর এখন এমনি যেটা রয়েছে সেটাকে দর্শন করবে। আজ্ঞা, এখন যেটা রয়েছে মন্দিরে সেইটাকে দর্শন করবে। আর আসল বিগ্রহ কি এইটি? হ্যাঁ, আজকে যেটা স্নান করানো হলো এটাই কি আসল? আসল এখানে যেটার বিগ্রহ, আচ্ছা, আর আছে ওখানে দারু আছে, দারু বিগ্রহ, স্নান এটা সেবিত বিগ্রহ। আচ্ছা। তো এই মানে স্নান যাত্রা শুরু হয়ে গেছে, তো এই করে ঠাকুরগুলোকে এখন নিয়ে মন্দিরে নিয়ে চলে যাবে। মন্দিরে যাবে। আচ্ছা, খুব ভালো লাগলো। আর কি 56 ভোগও দেওয়া হবে? হ্যাঁ। ভোগটা কি ওখানে দেওয়া হয়েছে? বুঝতে পারলাম, শোনা যাচ্ছে না। ভোগ কি ওখানে দিয়েছে? ওখানে দেওয়া হবে, ওখানে ভোগ রান্না হচ্ছে, ওরা রাসের রান্না রাখনা সব ভোগ লাগবে, ছপন ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ সবাই ভক্তরা পাবে। আচ্ছা আচ্ছা, আজকের 56 ভোগ দেওয়া হবে। হ্যাঁ, 56 ভোগ। ভালো লাগলো ঠাকুরমশাই, এখানকার তথ্যটা জেনে খুব ভালো লাগলো। আর রথের দিন কি এই রথগুলোকেই যাওয়া যাবে সব? এই রথটা হবে, আলো হবে, রথযাত্রা হবে। হ্যাঁ, এই রথযাত্রা হবে স্নান পরে। আচ্ছা, স্নানের পরে এই রথটাকে বেরানো করা হবে। কত দূর যায় এই রথটা? এখান থেকে মাসির বাড়ি যাবে, এখান থেকে যাবে মাসির বাড়ি। হ্যাঁ, এখান ধরো 1 কিলোমিটার হবে, 1/2 কিলোমিটার মতন। আচ্ছা, হ্যাঁ, যাবে। ওখানে থাকবে, তারপরে 7 দিন পরে আবার আসবে। তো বুঝতেই পারছি
পাচ্ছেন এই যে সেই রথ, এই রথে করেই কিন্তু মাসির বাড়ি যাবে। আজকের কিন্তু স্নান যাত্রা হয়ে গেল, আর স্নান যাত্রা আর 15 দিন পরে কিন্তু শুরু হয়ে যাবে রথ, মানে কি বলবো, রথযাত্রা। তো রথের উৎসব কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল। শুরু হয়ে গেছে স্নানযাত্রা হয় আর কি এখানে। নমস্কার। মানে জগন্নাথের তো 12 মাসে 13 পর্ব, হ্যাঁ। ওর তো কিছু না, ওর সব চলছে। জগন্নাথ জগতের নাথ, ওর সব প্রোগ্রাম চলছে, ওর প্রোগ্রাম বন্ধ নয়, ওনার সব কিছু হয়। স্নানযাত্রা, শয়নযাত্রা আর রথযাত্রা, যতটা আছে প্রোগ্রাম 12 মাসে 13 পর্ব। জগন্নাথের কোনো হাত শুকে না। এই সময় কি নাকি এই এত স্নানের পরে নাকি জল, এই ঠাকুরের নাকি জ্বর আসে? হ্যাঁ, ও তো অনেক কিছু আছে, আচ্ছা আচ্ছা ওর আলতন অনেক কিছু আছে। আচ্ছা ঠাকুর মশাই, আরেকটা কথা জিজ্ঞেস করবো, বলছি এই যে 108 কলসি জল, এই জলটা কোথা থেকে আনা হয়েছে? গঙ্গা জল। গঙ্গা থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুর মশাই। হরে কৃষ্ণ, ভালো, রাধে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যে স্নান করিয়ে যে জলটা, সেই জলটা কিন্তু এখন কিন্তু এইভাবে পাবলিকের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর ভাবে কিন্তু দিয়ে দিচ্ছে, প্রত্যেকে পাচ্ছে। কি ভালো লাগছে, মানে এটা কপালে না থাকলে পরে কিন্তু কেউ নিতে পারে না। দেখুন এত সুন্দর ভাবে নিচ্ছে, আর সবাইকে কিন্তু সিস্টেম মতো দেখুন এরকম লাইন দিয়েছে, প্রত্যেকে লাইন দিয়ে কিন্তু এই স্নানের জলটাকে গ্রহণ করছে। দেবের জল মাথায় ঠেকালাম, স্নানের জল, মানে বলে না ভাগ্যে না থাকলে হয় না, তো সত্যি কথা আমার হয়তো ভাগ্যে আছে, তাই আমি এই দেখুন এই জলটি দিয়েছেন স্নানের জল, আর সেটা আমি এখন মানে এটা তো আর কোথাও নিয়ে যেতে পারবো না, তো এটাকে এখন আমি প্রসাদ হিসাবে খেয়ে নিচ্ছি। করে স্নান যাত্রা আপনাদেরকে তো তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কিছু বলতে পারছি না, কারণ এত ভিড় আর প্রচন্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছেন। দেখুন এই সানের মধ্যে খালি পায়ে রয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর কমেন্টে পারলে জয় জগন্নাথ বলে দেবেন। সামনে আমাদের রথ আসছে, আমি রথে কিন্তু পুরীতে যেতে পারবো কিনা সেটা আমি জানি না, যদি জগন্নাথ টানে তাহলে আমি যাব, আর না হলে পরেও কিন্তু আমি আজকে দীঘা জগন্নাথের স্নান যাত্রাটা দেখিয়ে দিলাম। জগন্নাথ তো জগন্নাথই হয় বলুন, যেখানেই হোক। আমি তো আজকে স্নান যাত্রাটা তুলতে পারলাম, আমি ভাবতেই পারিনি আজকে আমি কিভাবে চলে আসলাম, এটা একটা মিরাক্কেল হয়ে গেছে। এই ঘটনা কোনোদিনও একদিন আপনাদেরকে সাথে শেয়ার করব। তো হয়তো ঠাকুরের বলে না, সত্যি কথা বলতে তার যদি না টান থাকে তাহলে কিন্তু হয় না। আজ আমার যাওয়ার কথা ছিল এক অন্য জায়গায়, সেখান থেকে কিন্তু আমি আজকের এখানে চলে এসেছি। যাই হোক, অনেক কিছুই বলা হয়ে গেল, তো ভিডিওটা এখানে শেষ করব। অনেক বড় হয়ে যাচ্ছে, তবে বড় হয়ে গেলে পরেও একটু ভিডিওটা দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।